হ্যালো ডিভাইন বিউটিফুল সোলস, আশা করি আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে একটা নতুন রিডিং নিয়ে চলে এসেছি। তো এটা একটা টাইমলেস রিডিং। আপনার কাছে ইউনিভার্স যেদিন আপনার অবধি এই বার্তাটা পৌঁছে দিতে চাইবে, সেদিনই আপনার কাছে এই ভিডিওটা গিয়ে পৌঁছবে। তো যেহেতু এটা জেনারেলাইজড টাইমলেস রিডিং, সেই জন্য এই রিডিংটাকে ক্লেম করার জন্য কোনো রকম লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট কিচ্ছু করতে হবে না। শুধুমাত্র আপনারা ভিডিওটা দেখুন, যদি আপনাদের সে রেজোনেট করে তাহলে বলছি। ওকে, তো সবার ফার্স্ট সেটা হচ্ছে আপনাদের পার্টনার। বর্তমানে আমি কার্ডটা আগে থেকে শাফেল করে রেখেছিলাম। তো আপনার পার্টনার আপনার সম্পর্কে কি ভাবছেন বর্তমানে, ঠিক আছে? ইউনিভার্সাল গাইডেন্স কি আছে? আপনি আপনার যেই পার্টনার বা যার সম্বন্ধে আপনি এই রিডিংটা শুনতে বসেছেন না কেন, তার নাম মনে মনে 3 বার নিয়ে একটু ইউনিভার্সালের উপরে গ্র্যাটিটিউড রাখবেন। থ্যাংক ইউ ইউনিভার্স। এবং দেখুন, ফার্স্ট কার্ড যেটা এসেছে সেটা হচ্ছে কমপ্লিট ইউনিভার্সাল গাইডেন্সের উপরে, ঠিক আছে? তো সেটা হচ্ছে এস অফ ওয়ান্ডস এর কার্ড। এখানটায় হচ্ছে খুব পরিষ্কারভাবে বলা আছে যে ইউনিভার্স কিন্তু চাইছে যে আপনার এবং আপনার যে পার্টনার, যার জন্যে আপনার সাথে আপনি চিন্তা করছেন ফিউচার নিচে, তার সাথে কিন্তু ইউনিভার্স অবশ্যই আপনাকে দেখতে চাইছে, ঠিক আছে? ইউনিভার্সাল গাইডেন্স আছে। আপনার যদি মনে এইরকম ধোঁয়াশা চলে যে তার সাথে অনেক মতের অমিল হচ্ছে, ছোট ছোট কথায় অনেক কলহ হচ্ছে, ছোট ছোট জিনিসে হয়তো মিল হচ্ছে না, হয়তো আপনাদের মধ্যে কনফ্লিক্টস আসছে এবং কথা কাটাকাটি হতে পারে কমিউনিকেশন গ্যাপ হতে পারে, যে হচ্ছে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া হতে পারে, বাইরের কোনো লোকের জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া হতে পারে, আপনাদের আশেপাশের খুব ক্লোজ কারোর জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হওয়া। এবং আপনি হয়তো ভাবছেন যে এতটা অন্যরকম যে অপোজিট একটা মানুষ, তার সাথে আমি কিভাবে সারাটা জীবন চিন্তা ভাবনা করবো, কিভাবে সারাটা জীবন আমি আমার দেখবো এই মানুষটার সাথে। তো এখানটায় এই যে ইউনিভার্সের কাছে আপনি যে হচ্ছে একটা কমপ্লিট একটা গাইডেন্স চাইছিলেন মনে মনে, যে ইউনিভার্স আপনি হয়তো এরকম মনে মনে হয়তো প্রার্থনা করছেন ইউনিভার্সের সামনে বসে যে হে ইউনিভার্স, যদি এই আমার যে এই পার্টনার, এ যদি আমার লাইফ পার্টনার হয়, এ যদি আমার সাথে যদি থাকে, তাহলেই তুমি আমাকে একটা রাস্তা দেখাও, আমাকে একটা পথ দেখাও, আমাকে তাহলে একটা গাইডিং একটা লাইট দেখাও, যেটাতে আমি বুঝতে পারি যে এই আমার ইমোশনাল সেই বলি না আমরা যে অনেক ঝড় তুফানের মধ্যে আমাদের তরি, অনেক ঝড় তুফানের মধ্যে আমাদের একটা অবলম্বন, সেই অবলম্বন যে এই মানুষটা, সেই মানুষটাকে বোঝানোর জন্য একটা আমাকে পথ দেখাও। তো ইউনিভার্স কি বলছে? ইউনিভার্স বলছে সেই পথটা ভরে ভরে শান্তি, এবং আপনি কিন্তু আপনার যে পার্টনার, যার কথা চিন্তা করে রিংটা দেখছেন, একটা অদ্ভুত কিন্তু শান্তি তার কাছে কিন্তু পান, ঠিক আছে? একটা আমরা যে বলি না সুকুন, একটা হচ্ছে কর্নার অফ ফেথ, যাই হোক না কেন, সে যাই আপনাকে হার্ট করছে বা যেই মতের অমিলই হোক না কেন, সে কিন্তু দিনের শেষে যখন এসে আপনাকে বোঝায় বা দিন শেষে যখন এসে আপনার সাথে কমিউনিকেট করে, তখন কিন্তু আপনি একটা খুব শান্তি পান, আপনি একটা ইমোশনাল স্টেবিলিটি পান, যেটা কিন্তু আপনি সারাদিন যদি ওনার সাথে কথা না হয়, তাহলে কিন্তু সেই অস্থিরতা কিন্তু আপনাকে ঘিরে থাকে, সেই অস্থিরতার মেঘ কিন্তু ঘিরে থাকে, যতক্ষণ না অবধি সেই মানুষটি আপনার সাথে এসে বসে দুদণ্ড কথা বলছে। যেই মুহূর্তে দুদণ্ড কথা বলবে, সেই মুহূর্তে আপনার যত রাগ, অভিমান, যত দুঃখ, কষ্ট সব ভুলে যান আপনি। তার কারণ কেন এটা হয়? তার কারণ লাভার্স কার্ড। তার কারণ দেখুন, এটা কমপ্লিটলি আপনার সাথে আপনার যে পার্টনার, সেটা হচ্ছে আপনার সোলমেট কানেকশনে আছেন আপনারা। একটা খুব রিসেন্ট একটা হচ্ছে জায়গায় আমি পড়ছিলাম, যেখানটায় আর কি বলা হয়েছে যে যদি কেউ কোনো ডিভাইন সোল যদি হচ্ছে নিজের সোলমেট নিয়ে এই পৃথিবীতে আসেন, তাহলে সে নাকি গলায় একটা তিল নিয়ে আসে, ঠিক আছে? তো আপনি অবশ্যই আপনার নিজের এবং আপনার পার্টনারের গলায় তিল আছে কিনা চেক করতে পারেন, এবং সেই তিলের কালার বা তিলের পজিশন, এটার উপরে কতটা মিল আছে কিনা সেটা চেক করতে পারেন। এটা জাস্ট একটা আমি আমার কার্ডের রিডিং থেকে বের হয়ে গিয়ে কথাটা বললাম। তার কারণ কি, অপোজিট অ্যাট্রাক্টস বলে একটা কথা আছে,
যখন আমরা আমাদের পার্টনারকে চিন্তা করি, যদি আমাদের মধ্যে যেই গুণগুলো আছে সেই গুণগুলো যদি আমাদের পার্টনারের মধ্যে সব কিছু থাকে, তাহলে কিন্তু একটা কমপ্লিট প্যাকেজ আমরা কিন্তু পাবো না। কমপ্লিট প্যাকেজ আমরা তখনই পাবো যখন আমাদের যেই গুণগুলো আছে সেই গুণগুলো হয়তো পার্টনারের মধ্যে কিছুটা হয়তো কম থাকতে পারে, বা যখন হচ্ছে পার্টনারের মধ্যে যেইগুলো আছে সেইগুলো হয়তো আমার মধ্যে একটু কম থাকতে পারে। যদি আমি এখানটায় বোঝানোর চেষ্টা করি, হতে পারে আপনি ভীষণ ভালো গাড়ি চালাতে পারেন এবং আপনার পার্টনার যে একদমই আনকোড়া, গাড়ি চালাতে পারে না, বা আপনার হয়তো খুব রান্না করতে ভালো লাগে, আপনার পার্টনার হয়তো খুব ভালো রান্না করতে পারে, আপনি হয়তো সেটা পারেন না, আপনার হয়তো খেতে ভালো লাগে। তো এই যেই হচ্ছে কম্প্যাটিবিলিটি বলি না আমরা এটাকে, অপোজিট কিছু কিছু কাজকর্ম, সেটা কিন্তু তখনই পূর্ণতা পায় যখন দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ওই লেভেলের থাকে। তো এখানে হাই প্রিস্টেসের কার্ড এসছে, ফাইনাল কার্ডটা, এটা কিন্তু প্রচণ্ডভাবে কার্মিক কানেকশনকে বোঝাচ্ছে। এই জন্যেই এত কষ্ট, এত দুঃখ, এত ঝগড়াঝাটি, এত বিবাদ, এত কিছু। তার কারণ কি, কার্মিক কানেকশন কিন্তু এখানে খুব স্ট্রং। এবং হাই প্রিস্টেসের কার্ড যেটা এসছে সেটা কিন্তু অবশ্যই ইন্ডিকেট করে এমন একটা সিচুয়েশনকে, যে সিচুয়েশনটাতে দাঁড়িয়ে আপনার কিন্তু ছেড়ে যেতে চাইলে পরেও আপনাকে ইউনিভার্সাল গাইডেন্সে কিন্তু আপনি অবশ্যই ছেড়ে যেতে পারবেন না। লাভার্স আছেন, সোলমেট কানেকশনে আছেন আপনারা, এঞ্জেল গাইডেন্স আছে, তার সাথে সাথে কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ, ন্যায় অন্যায়, প্রচুর কিছু আপনার মাথায় আসছে যে এই মানুষের সাথে থাকা আমার পক্ষে ন্যায় হবে না, অন্যায় হবে না, কি হবে, সমাজ সংস্কার, পরিবার পরিজন, আত্মীয়স্বজন সাথে সবাই আপনাদের এগেনস্টে বা ফরে থাকলে পরেও, এখন হয়তো বর্তমানে সিচুয়েশনটা হয়তো ফরে না, কিন্তু সমস্ত কিছু ঠিকঠাক জায়গায়, ঠিকঠাক সময়ে, ঠিকঠাক প্লেসে আপনি বুঝতে পারবেন। জাস্ট গো উইথ দ্য ফ্লো এবং ইউনিভার্সের উপরে ভরসা রাখুন। যেটা আপনার ইনস্টিংক্ট বলছে না, সেই ইনস্টিংক্টের উপরে ভরসা রাখুন। যেটা আপনার মন বলছে, যেটা আপনার আত্মা চাইছে, সেটা করুন। কারণ আপনার ব্রেন হয়তো সমাজের কথা ভাববে, সবকিছু ভাববে, আপনার আত্মা কিন্তু জানে যে তার সোল পারপাস কি। তো সোল পারপাসের দিকে, বিগার পিকচারের দিকে চিন্তা করে, ন্যায় অন্যায়ের কথা ভেবে কিন্তু আপনি অবশ্যই ডিসিশন নেবেন এবং খুব ভালো ডিসিশন নেবেন। ঠিক আছে, খুব ভালো ডিসিশন আপনি কিন্তু নিতে চলেছেন। অবশ্যই অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার অ্যান্ড ফর ইউর লাইফ, ফর ইউর পার্টনার, সবার জন্য অনেক অনেক শুভকামনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বা কমেন্ট করে দেবেন। আমি খুব ইন্সপায়ার্ড ফিল করি তাতে নতুন ভিডিও করার, এবং আমি নতুনভাবে আপনাদের কাছে অনেক ভিডিও আনার চেষ্টা করব। থ্যাংক ইউ সো মাচ, ভীষণ ভালো থাকবেন। থ্যাংক ইউ।